আসসালামু আলাইকুম। আজকে আমরা আনবক্সিং এবং রিভিউ করব ভিভো Y21T। এই যে দেখেন পুরো একটা বক্স। এটা আজকে কত তারিখ? 21 তারিখে এটা লঞ্চ করা হয়েছে। তো আজকে আমি পুরো এই যে ফোনটি এটা আনবক্সিং এবং রিভিউ করে আপনাদের মাঝে এটার এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করার চেষ্টা করব। প্রথমে আমি বলি যে এর উপরে যে প্যাকেজিংটা পুরো একটা হোয়াইট কালারের, খুবই সুন্দর একটা কালার নিয়ে আসছে। এবং সো আমরা এটাকে ওপেন করি, এটা খুলি, চলো এটা খুলে ফেলে ডিটেলস আলোচনা করি। এখানে এখানে কী কী দিচ্ছে, বক্সের মধ্যে কী কী আছে আমরা দেখি। বক্সের মধ্যে এটা হলো একটা হলো সফট ম্যাটেরিয়াল দিয়ে একটা হলো ব্যাক কভার, খুবই সফট, ট্রান্সপারেন্ট, রাইট? এটা ট্রান্সপারেন্ট কভার এবং একটা দিয়েছে কি বলে গাইড ম্যানুয়াল। তো এটা দিয়ে আপনি এটার ভিতরে কি এগুলো দরকার নাই। সো এখানে হলো আমাদের অরিজিনাল যে জিনিসটা হলো এখানে পড়ে গেছে। এটার পরে আসছি। এখানে ভিতরে কী কী আছে, এখানে হলো চার্জার আর হলো টাইপ সি। হ্যাঁ, টাইপ সি। তো চার্জারটা খুলে দেখাই। এই যে, সো এটা আর কিছু নেই, এখানে কোনো হেডফোন কিছু দেয়নি এখন। সো এটা আমি রাখি, আমরা আসলে ফোনে। তো ফোনটা শুরু করবো আমরা। পিছনের বক্সের উপরে বসছো না, আচ্ছা আমরা এখন এই ফোনটা দেখি। ফোনটা হলো এই যে খুলে ফেললাম, সুন্দর একটা কালারের ফোন। এই কালারটা হলো মিডনাইট ব্লু। প্রথমে আমি যদি বলি এর ক্যামেরা ব্যাক ক্যামেরা হলো 50 মেগাপিক্সেল এবং ফ্রন্ট হলো 24 থেকে 25 মেগাপিক্সেল। হ্যাঁ, সো আর কালারটা এখানে পিছনে একটা ভিভোর একটা লোগো দেওয়া আছে। এবং আমার কাছে এই কালারটা, এখানে দুইটা কালার আছে, একটা হলো হোয়াইট কালারের আর একটা হলো মিড নাইট ব্লুর, এইটা আর একটা কালার। সো আমার কাছে হোয়াইটটার চাইতে এইটা একটা প্রিমিয়াম কোয়ালিটি লাগছে এবং অন্য লেভেলের একটা, মানে এটা অন্য লেভেল অ্যাকচুয়ালি। এবং এখানে রম হিসাবে কি ইউজ করা হয়েছে, ইউজ করা হয়েছে, আমি এটা একটু ওপেন করবো। হ্যাঁ, এখানে আমি এটার ইয়াটা দেখাই, আপনাদের অ্যাবাউট ফোনটা দেখাই। সেটিংসে চলে গেলে অ্যাবাউট ফোনে যাই। দাঁড়াও একটা সেকেন্ড। অ্যাবাউট ফোনে এখানে আপনার প্রসেসর ইউজ করা হচ্ছে স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর, 6nm মানে চিপ র্যাম, চিপ প্রসেসর আর কি। এই যে octa-core 680 octa-core। আর র্যাম হিসাবে আপনার আছে হলো 4GB র্যাম, এবং আপনি চাইলে 1GB এটা বাড়াতেও পারবেন। এবং স্টোরেজ হিসাবে আপনার দেওয়া হচ্ছে 128GB। আর রমটাই হলো 128GB স্টোরেজ। তো স্টোরেজ নিয়ে আমার কোনো টেনশন নেই। র্যামটা একটু হলে ভালো হতো, কিন্তু এই ফোনটার আপনার আকর্ষণের দিকটা হলো 50 মেগাপিক্সেল ক্যামেরা। সো ক্যামেরার দিক থেকে এটা তুচ্ছার একটা জিনিস নিয়ে আসছে। এবং আমি যদি আরও একটু কথা বলি, এখানে আপনার ব্যাটারির যদি কথা বলি, ব্যাটারিটা হলো 5000 এমপিআরের ব্যাটারি। সো চার্জ নিয়ে কোনো অসুবিধা নাই, পুরো ফুল ফেজের একটা চার্জ থাকবে এটার মধ্যে। এবং এটার যে চার্জিং যে আপনি রাখবেন, এটা হলো আপনার দ্রুত গতিতে চার্জ হওয়ার সিস্টেম আছে। সো এটা নিয়ে আপনার টেনশন করার দরকারই নেই। সো এটার প্রাইসটা যদি আমি বলি, এখানে আমি এটা কিনছি হলো গ্যারেজ অ্যান্ড গিয়ার থেকে। সো এটার প্রাইসটা হলো, আমি যদি দেখাই প্রাইসে, এটা একেবারে আপনার পড়ছে হলো 17,990। দেখেন 17,990 পড়ছে। সো এই 18,000 টাকার মধ্যে একটা বাজেট ফ্রেন্ডলি একটা ফোন নিয়ে আসছে ভিভো। এবং কালার কম্বিনেশন এভরিথিং আমি যদি দেখি একেবারে ফাটাফাটি। আপনি চাইলে এই ফোনটা দিয়ে আপনি বিভিন্ন ধরনের গেমিং পারফরমেন্সও ভালো পাবেন যতটুকু মনে হয়, কারণ 128GB র্যাম 4GB। সো এই ওভারঅল একটা আমি রিভিউ দেওয়ার চেষ্টা করেছি। সো আশা করি কেমন হয়েছে জানি না।
আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।